আর্টিস্ট হয়ে তো আমরা চাইবো যে বিশেষ পর্ব হোক, আমাদের এটা ভালো লাগার বিষয়। কিন্তু প্রযোজক যদি ভাবেন যে না, ঈদের সময় আমরা বিশেষ পর্ব দিব না, এখানে গ্যাপ দিব, দিয়ে আবার নিরবচ্ছিন্নভাবে, আসলে মানুষের আগ্রহ অন্য নাটক না থাকলে এটার প্রতি বেশি আগ্রহ, এবং বিদেশ থেকে এত 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 কমেন্ট, এতদিন ধরে নাটক করি, কোনো নাটকে এত কমেন্ট পাই নাই, এত বেশি বেশি কমেন্ট। তারাই গল্প বানিয়ে ফেলছে, দর্শকরাই গল্প বানিয়ে ফেলছে, খায়রুলের এটা হোক, খায়রুলের মৌয়ের মা এই বাসায় কেন থাকছে, যাচ্ছে না কেন, সমস্যা হচ্ছে। আর ছেলে টাকাগুলা দিয়ে দিলেই তো ছেলের মা বাবা তাদের বাড়িতে যাইতে পারে, তারা নিজেরা বলে দেয় খায়রুল এখন বড় লোক হোক, খায়রুল এই করুক। এটা খুব মজার একটা বিষয় যে তারাই গল্পটা বানিয়ে দিয়ে দেয়। অনেক দর্শক জিজ্ঞেস করেছে কেন ঈদে স্পেশাল পর্ব যায়নি, দেনা পাওনা কেন বন্ধ রেখেছেন। তো আমি বলেছি যে আপনারা ঈদের সময় অন্য অন্য নাটক দেখবেন, কাজে দেনা পাওনা সিরিয়ালটা যদি না দেখেন দর্শকরা সেটা মানতে চায় না, বলে আমরা ঈদের স্পেশাল দেনা পাওনা চাই। তো যাই হোক, আমি মনে করি যে আমরা করি না স্পেশাল দেনা পাওনা, তাতে করে দর্শকদের আগ্রহটা আরও বেড়ে গেছে, কবে আসবে, কবে আমরা দেনা পাওনা দেখব। মধ্যবিত্ত ফ্যামিলির যে টানাপোড়েন, ছেলে বিয়ে করানোর পরে ছেলের মা এবং ছেলের বাবার প্রতি বউয়ের দায়িত্ববোধ করছে, কিন্তু যথেষ্ট বউ, তারপরেও কোথায় যেন কি নাই, এই বিভিন্ন এগুলো আসলে মানুষদের জীবনের কাহিনী মিলে যাচ্ছে বলেই এতটা আগ্রহ।